চলে গেলাম বাজারে কুল আনতে, কারণ তৈরি করব কুলের আচার। কুলের আচার ছোটবেলায় খেতে যেরকম ভালো লাগতো, এখনো কিন্তু ঠিক ততটাই কুলের আচার খেতে ভালো লাগে। আমার সাথে হয়তো অনেকেই সহমত হবেন যে কুলের আচারে না নেই। তাই আজকে তৈরি করব কুলের আচার। নমস্কার বন্ধুরা, সম্পাস কিচেনে আরো একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। খুব সহজভাবে কুলের আচার তৈরি করব, আর বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে দেখবেন বাইরে থেকে কিছুই কিনতে হচ্ছে না, শুধুমাত্র কুল ছাড়া। তাহলে চলুন ঝটপট শুরু করি। সরস্বতী পুজো চলে গেলেও কুলের দাম কিন্তু এখনো কমেনি। 500 কুল কিনে নিয়ে এসেছি 50 টাকা দিয়ে। তবে এটাই কিন্তু বাজারে সব থেকে কম দাম, কারণ 15 টাকা শ দরেও কিন্তু কুল পাওয়া যাচ্ছে। এবারে আমাদের যেটা সবার প্রথম করতে হবে সেটা হচ্ছে কুলগুলোকে পরিষ্কার করে নেওয়া, আর কুলের বোটাটাকে আগে ছাড়িয়ে নিতে হবে। প্রত্যেকটা কুলের আমরা বোটাটাকে ছাড়িয়ে নেব, তারপরে কুলটাকে ধোবো। যেহেতু বাজারে একদম খোলা হাওয়ায় কুল বিক্রি হয়, তাই জন্য কিন্তু কুলের প্রচন্ড পরিমাণে ধুলোবালি থাকে। আর যদি আমরা গাছ থেকে পেরে নিয়েও কুলের আচার তৈরি করি, তাও কিন্তু কুলের মধ্যে অনেকটা নোংরা থাকে। তাই ভালো করে ধুয়ে নেওয়াটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। 2-3 বার জল পাল্টে পাল্টে আমাদের ধুয়ে নিতে হবে। আর অনেক জায়গাতেই এরকম পাকা কুল হয়তো কিনতে পাওয়া গেল না, সেক্ষেত্রে কিন্তু কাঁচা কুল কিনেই আমাদেরকে রোদে শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এরকম কালার চলে আসবে বা কুলগুলো একদম পেকে যাবে। পাকা কুলের আচারই কিন্তু তৈরি করতে হয়, কাঁচা কুল দিয়ে আচার তৈরি করলে কিন্তু সেই টেস্টটা হবে না। একটু কচলে কচলেই কিন্তু কুলগুলোকে ধুতে হবে, তবে খেয়াল রাখতে হবে যাতে একদম বেশি আবার না ফেটে যায়, মানে ম্যাশড না হয়ে যায়, সেটা খেয়াল রাখতে হবে। কিন্তু একটু হাতের সাহায্যে একটুখানি এইভাবে আমরা ভালো করে কুলগুলোকে ধুয়ে নেব। কুলের জলটা কিন্তু প্রচন্ড নোংরা হয়ে গেছে, এই যে এটাকে চেঞ্জ করে আরো 2 বার ভালো করে ধুয়ে নেব, তারপর ফিরে আসছি। কুলগুলোকে ভালো করে ধুয়ে জলটাকে এভাবে ঝরিয়ে নিয়েছি। এবারে আমাদের একটা পাতলা সুতির শুকনো কাপড় দিয়ে কুলগুলোকে একটু ভালো করে মুছে নিতে হবে। খুব আলতো হাতে এরকম করে করে আমরা কুলগুলোকে মুছে নেব। একটা থালার মধ্যে ছড়িয়ে নিয়েও এই কাজটা করা যেতে পারে। এরকম ভাবে আলগা হাতে মুছে নিতে হবে। যদিও আমরা যখন বেশি পরিমাণে আচার তৈরি করব, তখন চেষ্টা করব একটু রোদে শুকিয়ে নেওয়ার। আর যদি এই অল্প একটু কুলের আচার তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু রোদে শুকিয়ে নেওয়ার দরকার নেই, কারণ এই আচার তো খুব অল্প সময়ে শেষ হয়ে যাবে। যদি 4-5 কিলো কুলের আচার করি, যেটা আমরা বেশি দিন ধরে রেখে দেবো মনে করব, সেক্ষেত্রে কিন্তু আমরা রোদের মধ্যে একটু শুকিয়ে নিতে পারি। তবে রোদে শুকাতে দিলেও একটা কথা মনে রাখতে হবে যে একদম কড়া রোদে আমরা কিন্তু ওপেন এয়ারে, মানে খোলা অবস্থাতে রাখবো না। রোদের মধ্যে দিয়ে একটা পাতলা সুতির কাপড় আমরা দিয়ে তারপরে রাখবো, সুতির কাপড় ঢাকা দিয়ে, যাতে কুলগুলোর মধ্যে আর ধুলোবালি না পড়ে, কারণ এর পরে কিন্তু কুল আমরা আর ধুতে পারবো না। তাই রোদে যখন ছাদে দেব বা বারান্দাতে দেব, একটা পাতলা সুতির কাপড় দিয়ে আমাদেরকে ঢেকে দিতে হবে, যাতে আর কোনো ধুলোবালি ময়লা কুলের মধ্যে না পড়ে। এরকম ভাবে হালকা হাতে আমি কুলগুলোকে মুছে নিলাম। এবারে আমরা আচার বানানো শুরু করব। এবারে একটা ভাজা মশলা তৈরি করব, তার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা। 6-7টা শুকনো লঙ্কা নিয়েছি। মিডিয়াম ফ্লেমে শুকনো লঙ্কাটাকে মিনিট খানেক আগে ভেজে দেব। শুকনো লঙ্কাটা যখন একটু রং ধরতে শুরু করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ভাজতে হবে। এই যে যেমন একটু কালচে কালচে দাগ হতে শুরু করেছে। তবে ফ্লেমটাকে কিন্তু হাইতে রেখে সেটা করতে চেষ্টা করবো না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। 1 মিনিট মতো হয়ে গেলে ফ্লেমটাকে একদম লোতে করে বাকি মশলা দেব। যেমন দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 টিস্পুন, গোটা মৌরি 1 টিস্পুন, গোটা ধনে দিয়ে দেবো 2 টিস্পুন, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ। এবারে এই সমস্ত মশলাকে ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ না সুন্দর মশলা ভাজার সুগন্ধ বের হচ্ছে। আস্তে আস্তে মশলাটার রংটাও চেঞ্জ হবে আর সুন্দর অ্যারোমা বের হওয়াও শুরু হবে। এই মশলাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, সব শেষে অ্যাড করব 1/2 টিস্পুন মেথি। মেথিটা কিন্তু কোনো মতেই পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু মশলার স্বাদটা তেতো হয়ে যাবে। তাই এই মেথি দিয়ে আর বেশিক্ষণ করতে হবে না, আমরা 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত ফ্রাই করে নেব। ব্যাস, সুন্দর সুগন্ধ বেরোনো শুরু হয়ে গেছে। এবার আমি ওভেনটাকে অফ করে দিলাম, আর এই মশলাটাকে একটা মিক্সির জারে নিয়ে নেব। মিক্সির জারের মধ্যে মশলাটা নিয়ে নেব, তারপর মশলাটা ঠান্ডা হওয়ার পর এটাকে গুঁড়ো করে নেব। এবারে আবার ওভেনটাকে অন করে কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল। জলটা যেই এরকম গরম হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেব গুড়। আখের গুড় নিয়েছি 400 গ্রাম।
ফ্লেমটাকে একদম লো করে দেব, তারপর গুড়টা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমরা গুড়টাকে এখানে সম্পূর্ণ গলিয়ে নিয়ে ছেঁকে নেব, কারণ এই আখের গুড়ের মধ্যেও কিন্তু অনেক ইমপিউরিটিস থাকে, এই যে যেমন বিভিন্ন রকম ধুলো বালি থাকে, বালির ভাগটা বেশি থাকে, তাই এটাকে আমরা একটু ছেঁকে নিলে সুবিধা হবে। গুড়টা সম্পূর্ণ গলে গেছে, এবারে আমি ওভেনটাকে অফ করে দিয়ে গুড়টাকে ছেঁকে নেব। গুড়টা এইভাবে ছেঁকে নিলে গুড়ের মধ্যে আর কোনো ময়লা কিন্তু থাকবে না। এই যে এই ময়লার অংশটা আমি ফেলে দেব। এবারে একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবারে তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন 5 ফোড়ন। ফ্লেমটাকে একদম লোতে করে ফোড়নটাকে ফ্রাই করে নেব 10 সেকেন্ড। তারপর এর মধ্যে দিয়ে দেব কুল। কুল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালারের জন্য। ঝালের জন্য দিয়ে দেব 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। এবারে ভালো করে নাড়াচাড়া করতে করতে আমাদের রান্না করতে হবে প্রায় 8 থেকে 10 মিনিট। আর এই সময়ে আমি কুলগুলোকে একটু ঢাকা দিয়ে দেব, যাতে কুলগুলো একটু নরম হয়ে যায় আর কুল থেকে কিছুটা পরিমাণে জল বেরোতে শুরু করে। ফ্লেমটাকে একদম লোতে রেখেই ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য, আর মাঝখানে আমি 2 থেকে 3 বার নেড়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি মাঝখানে কিন্তু 2-3 বার নাড়াচাড়া করেছি। এখন এই যে কুলগুলো কিন্তু একদমই মজে গেছে, অনেক কুল ফেটেও গেছে। এই সময় এবার আমি দিয়ে দেব গুড়, আর গুড়ের সঙ্গে সঙ্গে তৈরি করে রাখা ভাজা মশলাটাও কিছুটা দেব। যে মশলাটা তৈরি করেছি সেটা হয়তো পুরোটা লাগবে না, আমি অল্প অল্প করে অ্যাড করব। এখন আমি এই 1 টিস্পুন মশলা দিয়ে দিলাম, তারপরে আরও কিছু মশলা আমি পরে অ্যাড করব। এবারে আমাদের সময় নিয়ে রান্না করতে হবে, ফ্লেমটাকে এরকম লোতেই রাখতে হবে, একদম লোতে রেখে কুলগুলো একদম কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে রান্না করব। আর এই অবস্থাতে দিয়ে দেব বিট নুন। আমি 1/2 টিস্পুন দিয়েছিলাম এমনি নুন, আরও 1/2 টিস্পুন আমি বিট নুন দিয়ে দিচ্ছি। নুন ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে, তবে আচারের স্বাদ আসবে। বিট নুন অ্যাড করার পর এবারে ভালো করে মিক্স করে দিয়েছি। এবারে বাকি সময়টা আমরা একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, তাহলেই কিন্তু কুলের কালারটা চেঞ্জ হবে। যেটা বললাম একটু সময় নিয়ে রান্না করব। আমি এটাকে ঢাকা দিচ্ছি, মাঝে মাঝে ঢাকা সরিয়ে একটু নেড়ে চেড়ে নেব, তারপর ফিরে আসছি। প্রায় 15 মিনিট আমরা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে কুলটাকে রান্না করেছি। এবারে আমি সামনে থেকে দেখাবো যে কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। 15 মিনিট রান্না করাতেই এরকম কালচে হয়ে গেছে কুলগুলো, আর এটা কিন্তু যথেষ্ট ঘনও হয়ে গেছে। আমাদের কুলের আচার প্রায় তৈরি। এবারে আমি লাস্ট ফিনিশিং আরো 2-1টা জিনিস অ্যাড করব, যেমন আরো কিছুটা পরিমাণে মশলা দিয়ে দেবো। প্রথমে 1 টিস্পুন দিয়েছিলাম, এখন আরো 2 টিস্পুন মশলা দিচ্ছি। সবশেষে এর মধ্যে অ্যাড করে দেবো 1 টিস্পুন ভিনিগার। যে পরিমাণ আচার আমি তৈরি করছি সেটা অল্প হলেও আমি বেশ কিছুদিন ধরে রেখে রেখে খাবো, তাই জন্য ভিনিগারটা অ্যাড করলাম। তবে এইটুকু আচারে ভিনিগার অ্যাড করার প্রয়োজন নেই, কারণ অনেকেই যারা আচার খেতে খুব ভালোবাসেন তাদের এই আচারটা হয়তো 1 সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে, তাদের কিন্তু ভিনিগার অ্যাড করার কোনো প্রয়োজন নেই। যদি খুব বেশি পরিমাণে কুলের আচার তৈরি করে বেশি দিনের জন্য সংরক্ষণ করতে হয়, সেক্ষেত্রে ভিনিগার অবশ্যই অ্যাড করতে হবে। এবার আমি ফ্লেমটাকে হাই করে দিয়ে জাস্ট 1 মিনিট নাড়তে নাড়তে রান্না করে নেব। যেরকম রং, যেরকম সুগন্ধ, সেরকমই স্বাদ হয়েছে এই কুলের আচারের। আর কুলের আচার কিন্তু সবসময় শুকনো কাচের বয়মে, মানে যে কোনো আচারই শুকনো কাচের বয়মে, কাচের বোতলে কিন্তু সংরক্ষণ করতে হবে, তবে সেই আচারটা ভালো থাকবে। ব্যাস 1 মিনিট নাড়াচাড়া করে আমি ওভেনটাকে অফ করে দিলাম। এবারে ঠান্ডা হলে এটা আরো বেশ খানিকটা জমাট বেঁধে যাবে, তারপর এটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেল শৈশবের স্মৃতি জড়ানো কুলের আচার। শুধুমাত্র শৈশব নয়, এখনো কিন্তু কুলের আচার খেতে আমাদের দারুণ লাগে। এইভাবে কুলের আচার তৈরি করে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়, সারা বছর ধরে আমরা কুলের আচার খেতে পারবো অল্প অল্প করে। দেখলেন কত সহজে তৈরি করলাম। আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর আমি বলবো এইভাবে একবার তৈরি করে দেখুন, সবার মন প্রাণ জুড়িয়ে যাবে এই কুলের আচার খেয়ে।
আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এরকমই দারুণ দারুণ ভিডিও দেখার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।